আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। তো পুরো প্রণালীটি দেখুন। দেখার পরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এর ভিতরে এই রোস্ট রান্না করার ভিতরে একটা গোপন টিপস আছে। সেই টিপসটা আপনাদেরকে আমি একটু পরে বলছি। এই টিপসগুলো যদি আপনারা পুরো ফলো করেন তাহলে বাসায় আপনারা খেতে পারবেন বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। তো আমি এখানে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে। হালকা একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ৫ মিনিট। তারপরে কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি। আর তার ভিতরে কিন্তু আমি ১ চা চামচ পরিমাণে ঘি দিলাম। চিকেনটা ভাজবো আরকি। ঘি এবং তেলের মিশ্রণে একসঙ্গে ভাজবো। এটার একটা টিপস আছে। এটা কেন আমি ঘি দিয়ে ভাজছি সেটা আপনাদেরকে আমি একটু পরে বলছি। এখন আমি চিকেনগুলো উল্টে পাল্টে একটু ২ পাশই হালকা ব্রাউন করে ভেজে নেব। এই চিকেন রোস্টগুলো আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে বিশ্বাস করবেন না এতটা টেস্টি, এতটা স্বাদের হয়। এর কিছু টিপস আছে, এই টিপসগুলো আপনারা ফলো করবেন। তাহলে আপনাদের এরকম পারফেক্ট স্বাদের চিকেন রোস্ট রান্না করতে পারবেন। সেই একই তেলে আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছি, একই তেলে কিন্তু আমি সেই কড়াইতেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে ১/২ কাপের মতো। আপনি গ্রেভিটা কেমন খাবেন সেটা বুঝেও পেঁয়াজটা এড করতে পারেন। তো আমি এখানে ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি। তাতে আমি ৮ পিস রোস্ট রান্না করব। ৮ পিস আরকি ২ টা মুরগি। ২ টা মুরগির যা ৮ পিস রোস্ট হয়। তো ৮ পিস রোস্টের জন্য আমার ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে একটু বাড়িয়েও নিতে পারেন, এতে সমস্যা নেই। তাতে আপনার গ্রেভিটা আরেকটু বেশি হবে। তো পেঁয়াজটাকে আমি কিন্তু তেলের ভিতরে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে হবে যে আপনার পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং রোস্টটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে। আর আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি। সেই বাটা মসলা থেকে এখানে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে, উঁচু করে ২ চা চামচ দিয়েছি। তবে একটু যদি নিচু করে দেন সেক্ষেত্রে আপনারা ৩ চা চামচ পরিমাণে দিবেন। তো আমি এখানে উঁচু করে ২ চা চামচ পরিমাণে আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেই বাটা মসলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে বেটে রেখেছি। এখানে কাজু বাদাম দিয়েছি ২ পিস। আর কাঠবাদাম দিয়েছি ৫ থেকে ৬ টা। আর টক দই ছিল। তো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি একসঙ্গে দেখতে পাচ্ছেন যেটুকু হয় আরকি। টক দই আমি এখানে ৩ চা চামচের মতো দিয়েছি। দিয়ে তারপরে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম বাদামের সঙ্গে। তো ব্লেন্ড করে নিয়ে এখন আমি মসলার সঙ্গে ভালো করে কষাবো। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার আরেকটি কারণ আছে। টমেটো সসটা দিলে আপনার চিকেন রোস্টটা কেমন হবে এবং এর কালারটা কিরকম আসবে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১ টা দারুচিনি, ২ টা লবঙ্গ। আর সাদা এলাচ তো আমি আসলে গুঁড়া করেই রেখেছি, গুঁড়া করেই দেব। এইজন্য কিন্তু আমি সাদা এলাচটা গোটা দেইনি। আপনাদের যদি গুঁড়া সাদা এলাচ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গোটা সাদা এলাচ দিতে পারেন। এক্ষেত্রে দিতে পারেন, সেখানে ৪ টা পরিমাণে দিলেই চলবে। সাদা এলাচ গোটা দেওয়ার সময় মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলেই হবে। আর যে গোপন টিপসটার কথা বলছিলাম আমি, তো সেই গোপন টিপসটা হচ্ছে এই যে জায়ফল এবং জয়িত্রী। এই জায়ফল এবং জয়িত্রী গুঁড়াটা যদি আপনি ১ চা চামচ পরিমাণে দিতে পারেন চিকেন রোস্টের মধ্যে, বিশ্বাস করবেন না এত টেস্টি হবে, এত অসাধারণ স্বাদ নিয়ে আসবে। রাজকীয় একটা স্বাদ নিয়ে আসবে এবং এর যে গন্ধটা আসবে, গন্ধটা দেখেই আপনার জিভে পানি চলে আসবে এই চিকেন রোস্টটা খাওয়ার জন্য। বিয়েবাড়ির রোস্টগুলো কিন্তু এইজন্যই এতটা টেস্টি হয়। আ আপনার এই জায়ফল এবং জয়িত্রী আর এই যে কাজু বাদামগুলো দিলে কাজু বাদাম, কাঠবাদাম, টক দই এগুলো দিলে কিন্তু বিয়েবাড়ির স্বাদটা আসে। আপনি ঘরে বসে থেকেই কিন্তু বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্টটা খেতে পারবেন। এখন মসলাগুলো কষানো হয়ে গেছে। মসলা থেকে দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো তেলটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ আরো একটু সময় নিয়ে কষাবো। তো এই যে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম মসলার ভিতরে। এখন মসলার সঙ্গে চিকেনগুলো আরেকটু সময় আমি কষাবো।
কষানোর পরে তারপরে আমি গ্রেভিটা দিব আর কি। তো আমার চিকেনগুলো যেহেতু আমার 50% সিদ্ধ হয়ে গেছে, তেলে ভেজে নেওয়ার সময় কিন্তু 50% সিদ্ধ হয়ে যায়। আর বাকি 50% সিদ্ধ করার জন্য আপনার 1 কাপ পরিমাণে পানি দিলেই হবে। 1 কাপ পরিমাণে পানি দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। গ্রেভিটা যখন একটু মাখা, মাখা হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নেবেন। তাহলেই আপনার হয়ে যাবে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। তো আমার চ্যানেলের এই সহজ রেসিপিগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনাদের কারো কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি ইউটিউবে। আসলে আপনাদের ভালোবাসা যদি না থাকতো, আপনাদের এই সুন্দর, সুন্দর কমেন্টগুলো যদি না থাকতো বা আপনারা আমাকে যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। অনেক আগেই ইউটিউব ছেড়ে চলে যেতাম। তো আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমি আশা করি আপনারা আমাকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো যারা সাপোর্ট করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা আমার সাথে থাকবেন এবং আমার ভালো-মন্দ, আমার রেসিপিগুলো ভালো হচ্ছে না মন্দ হচ্ছে বা আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ একটু নিজ গুণে ক্ষমা করে দেখবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরকি। আর বাসায় এরকম মজার, মজার রান্না করে খাবেন এবং রান্না করার পরে কেমন লাগে আপনাদের কাছে তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।